শোনো, তোমারে সিঙ্গাপুর পাঠামু। সত্যি কইতাছেন তো? আরে হ, টাকা কি লই আইছো? হ ভাই। কই দেও, টাকা পাইয়া গেছি, কাম হয়ে গেছে। আল্লাহ, এই জীবন কি হলো তোমার? কি তুমি বসো, আমি চায়ের অর্ডার দিতেছি। মা বাব দুটো চা দিও তো। স্বপন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি ভালো আছো? এই তো ভাই ভালো। তো কোন থেকে আসা হইলো? বাসা থেকে আসলাম, একটা গেস্ট আসছে তো তাই ওনার একটু নিয়ে ঘুরাইতেছি। তো ভাই আপনার গেস্টরে তো চিনলাম না, পরিচয় দেন। তোমরা ওরা চিনবা কেমনে? ওই তো প্রবাসে থাকে, ও আমার বাসার নতুন ভাড়াটিয়া। তাই নাকি ভাই? তাহলে তো মানে ভাই অনেক ডলারের মালিক। আরে না ভাই, অত বেশি না, আসি আপনাকে দোয়ায়। তো ভাই পরিচয় তো হইলাম না, আমার নাম সৌরভ। ভাই আমার নাম জীবন। এই তো ভাই, আমার নাম জসিম। ও আচ্ছা, ভালো। তো ভাই আপনি সিঙ্গাপুরে মাসে কত হাজার টাকা বেতন পান? এই যে স্বপন ভাই আপনার চালান। ভাই পাই 2.5 লাখ টাকার মতো। ওই ভাই, হ্যাঁ চা দেন। না না ভাই ধন্যবাদ, আমরা একটু আগে চা খাইলাম। কি ব্যাপার জীবন, তুমি কি বিদেশ টিদেশ যাইবা নাকি? এত তথ্য নিতেছো। আরে না ভাই, আমাগর কি আর এরকম সামর্থ্য আছে যে আমাগর কেউ বিদেশ নিয়ে যাইবো? দিন আইনা দিন খাই, কয় টাকায় আর জমাই। আমার কি আর বাপের সামর্থ্য আছে যে আমারে বিদেশ পাঠাইবো? তাইলে জীবন তুমি আর বিদেশের ডলারের গল্প শুনো না, শুনা অন্তরে জ্বালা বাড়ায়ও না। এই কাপটা লও। হ ভাই আপনি ঠিকই কইছেন, আমাগর শুধু বিদেশের গল্পই শুনে যাওয়ার লাগবো, আমাগর আর কোনোদিন বিদেশ যাওয়ার লাগবো না। না না ভাই, ভাগ্যে থাকলে এমনি হইব, টেনশন করেন না। হ ভাই আপনি ঠিকই কইছেন, এখন ভাগ্যটাই আল্লাহর উপর ছাইরা দিছি। আচ্ছা জীবন, তাহলে থাকো, অনেক গল্প স্বল্প হইলেও পরে দেখা হবে। থাকো যাই তাহলে। আচ্ছা যান। আচ্ছা ভাই, তাহলে থাকেন, পরে দেখা হবে না। আচ্ছা ভাই যান তাহলে, পরে এক সময় দেখা হইব নি। দেখছো জসিম, এই বয়সে মাসে 2.5 লাখ টাকা কামায়, আর আমাগর দেখো 1 টাকাও ইনকাম নাই। হ ভাই, অগরি কপাল। জীবন কি অবস্থা তোমার, ভালো আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাই আছি। তো ভাই কই গেছিলেন? না, আসলাম তো তোমার কাছেই। আমার কাছে? বিদেশি মানুষ তো ভাই, আমি আপনারে কি হেল্প করতে পারি বলেন? হেল্প বলতে, তুমি যে সেদিন বিদেশ যাওয়ার কথা বললা, তো বিদেশটিতে যাইবা নাকি? কি কন ভাই, বিদেশ যাবো? বিদেশ যাওয়ার তো ইচ্ছা আছে ভাই, তো ভাই আমাগর আবার কে নিয়ে যাইবো? আরে বিদেশ যাইতে কি লোকের অভাব? তুমি যাইবা নাকি তাই কও। হ ভাই যাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু আমার নিয়ে যাবো কেটা? আমার তো আবার ভাই অত বেশি টাকা পয়সা নাই। আরে বেশি টাকা লাগবো না, আমি তোমার বিদেশ নিয়ে যাবো। তুমি কি 1,03,000 টাকা ব্যবস্থা করতে পারবা? 3 লাখ টাকা? 3 লাখ টাকা তো অনেক হয়ে যায় ভাই, এত টাকা আমি কই পাম? শোনো, তোমার সিঙ্গাপুর পাঠামু, জেনে টাকা লাগে 8 লাখ, এনে তোমার কাছ থেকে 3 লাখ টাকা নিমু। 15 দিনের মধ্যে তুমি আমারে 1 লাখ টাকা ব্যবস্থা করে দাও, আর বাকি টাকা তুমি যাবার সময় দিও। ভাই আপনি 3 লাখ টাকা আমার সিঙ্গাপুর পাঠাইবেন? সত্যি কইতাছেন তো? আরে হ, সত্যিই কইতাছি। 15 দিনের ভিতর আপনার 1 লাখ টাকা দিতে হইব? তো ভাই সিঙ্গাপুরের বেতন কত? আরে তুমি ওখানে নতুন অবস্থায় মাসে 1.5 লাখ টাকা ইনকাম করতে কি পারবা। কোন ভাই, মাসে 1.5 লাখ? হ ভাই। আচ্ছা ভাই, আমি আমার ফ্যামিলির লগে কথা বইলা কয়েকদিনের ভিতরে আপনার 1 লাখ টাকা ব্যবস্থা করে দিতেছি। আপনি খালি আমার বিদেশ যাওয়াটা কনফার্ম করেন। আরে তুমি এগুলো নিয়ে কোনো টেনশনই করো না, তোমারে বলছি না বিদেশ পাঠামুই, তুমি 1 লাখ টাকা ব্যবস্থা করে রাখো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমি আপনার বাসার নিচে আইছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আইতাছি। আচ্ছা আসেন। হ্যাঁ জীবন, এখন আমার কাছে কি মনে কইরা? ওই যে ভাই বলছিলেন না 1 লাখ টাকা ব্যবস্থা করতে। টাকা কি লই আইছো? হ ভাই। কই দেও। ঠিক আছে, টাকা যেহেতু পাইছি, তোমার বিদেশ যাওয়া কনফার্ম। তুমি কোনো টেনশনই করো না, সময় হলে আমি তোমার ডেট জানাই দিমু। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার বাকি টাকা নিয়ে টেনশন করেন না, আপনার বাকি টাকা আপনার সময় মতো আমি দিয়ে দিমু। আমি তাহলে এখন আসি ভাই। আচ্ছা যাও তাহলে। টাকা পাইয়া গেছি, কাম হয়ে গেছে, এলাকা এখন ছাড়তে হইব। জীবন তুমি কি আমার নতুন ভাড়াটিয়ারে দেখছো? না তো ভাই, কেন কি হইছে? আরে ভাই আর কইও না, ওই তো 10 জনের বিদেশ নেওয়ার কথা কয়ে টাকা লয়ে ভাগছে। ওরে তো খুঁজে পাইতেছি না। কি কোন ভাই? আল্লাহ। এই জীবন কি হলো তোমার? কি হইছে? কি হইছে? উঠো 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 জীবন উঠো। ভাই ওই তো তাহলে আমারও টাকা নিয়ে ভাগছে ভাই, ওটা আমার অনেক কষ্টের টাকা ভাই। এই জীবন তুমি আবার কি কও? তুমি আবার কোন টাকা দিলে? ভাই কোয়েন না, এ তো আমারও বিদেশ যাওয়ার লোভ দেখাইছে ভাই, আমিও আরে 1 লাখ টাকা দিছি ভাই। আমি আরে কই পাবো ভাই আমার 1 লাখ টাকা ভাই? দূর, তুমি একজন জ্ঞানী লোক, তুমি আবার টাকা দিলে কবে? ভাই আমারে কইছিল 3 লাখ টাকায় সিঙ্গাপুর নিয়ে যাবো আমারে, এই জন্য আমি আরে কিছুদিন আগে 1 লাখ টাকা দিছি ভাই। এখন আর কি করার, ওই তো পলাইছে। না যাই না না শুনে তুমি ওরে টাকা দিছো, তুমি আমার একটাবার জানাইছো? ভাই ওই তো আমারে কেউরে জানাইতে মানা করছে, আমি তো বিদেশ যাওয়ার লোভে পড়ে দিয়ে দিছি ভাই। এখন যাও বিদেশ 3 লাখ টাকা দিয়া, যেই টাকা বুঝিছিল এখন ওই টাকাও গেল। লোক চিনো না জানো না, হুদাই এত গেলে টাকা দিয়ে বয়ে রইছো। এখন আর কি করার, চলো থানায় যাই, কিছু করা যায় কিনা। বিদেশে যাওয়ার স্বপ্নকে দালালের হাতে তুলে দিও না, কারণ তারা স্বপ্ন নয়, স্বপ্ন ভাঙার কারিগর। তোমার একটি ভুল সিদ্ধান্ত তোমার জীবন ধ্বংস করে দিতে পারে, তাই আগে সত্যতা যাচাই করো, নাহলে স্বপ্ন ভেঙে যাবে চিরতরে। ধন্যবাদ।